আমার সঙ্গে অন্যায় হয়েছে, খুব বড় রকমের অন্যায়। ধোঁকা দিয়েছ তোমরা সবাই মিলে আমাকে। কেন সকলে বললো তুমি কোনোদিন সুস্থ হবে না? আর আমিও তো তোমার রিপোর্ট দেখেছিলাম। কি করে এত বড় ভুল করলাম আমি? অনুভব, এখানে এসে তুমি একবারও আমার দিকে তাকিয়ে দেখলে না অব্দি? দিয়া লাহিড়ী, তোমার এত বছরের বন্ধু এখানে বসে আছে আর সবাই শুধু আনন্দে নিয়ে আধিক্যতা করছে। নো 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 নো, দিস ইজ নট ফেয়ার। ম্যাডাম, এটা কিন্তু আনফেয়ার হচ্ছে না। ম্যাডাম, আমরাও তো এই হসপিটালে আছি, সবই দেখেছি। আপনার সঙ্গে তো অনুভব স্যারের বিয়েটা প্রায় ফাইনাল হয়ে গেছে, তারপরেও কি করে অনুভব স্যার ওই মেয়েটাকে বিয়ে করলেন? আপনার নিশ্চয়ই খুব খারাপ লাগছে। আপনার প্রবলেমটা কোথায় বলুন তো? আমার খারাপ লাগছে না ভালো লাগছে তাতে আপনার কি এসে যায়? আমি কি আপনাকে কিছু বলতে গেছি? না মানে, আমরা জাস্ট আমাদের ফিলিংসটা বলে ফেললাম, সরি। আশা করি আপনার বলা হয়ে গেছে। নাও লিভ মি অ্যালোন। থ্যাংক ইউ। ডক্টর মৈত্র, আপনার এই জার্নিটা সম্পর্কে যদি কিছু বলেন। মিসেস মৈত্র, আপনি কিছু বলুন। দেখুন, এ বিষয়ে আমার সত্যি কিছু বলার নেই। যা হয়েছে সবটাই অনুভবের মনের জোর আর ঈশ্বরের কৃপায়। এই দুটোর যোগে যা হওয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরাই বলো, এই মিসেস আনন্দী মুখার্জিকে কি ডক্টর অনুভব মৈত্রের পাশে মানায়? একটা আনস্মার্ট মেয়ে। আরে শুধু আনস্মার্ট নাকি, এরকম একটা অদ্ভুত ধরনের বোকা না হলে কেউ এরকম একটা ডেঞ্জারাস প্ল্যান বানাতে পারে? কি প্ল্যান? যাব বাবা, তুমি জানো না? আরে সেদিনের পুরো ঘটনাটাই তো সাজানো ঘটনা। ডক্টর মৈত্রের অপারেশনের পরে উনি পুরো ডিপ্রেশনে চলে গেছেন। তখন মিসেস মুখার্জির মনে হয়েছিল যে ওনাকে দিয়ে যদি অপারেশন করানো যায় তাহলে হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন। ও মাই গড, রিয়েলি? এটা আনন্দের প্ল্যান? তাহলে আর বলছিটা কি? ভাবতে পারো, সেদিন যদি ডক্টর মৈত্রের সামান্য একটা ভুলের জন্য বাচ্চাটার কোনো ক্ষতি হতো, আমাদের হসপিটালে কত বদনাম হতো। আরে পাবলিক তো বেড়ে হসপিটাল গুড়িয়ে দিত। দেখুন, আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু একটা তো সময় মেনে চলতে হবে, একটা শিডিউল তৈরি করা রয়েছে প্রোগ্রামটার। সব হয়ে গেলে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। ঠিক? গোটা ব্যাপারটা আনন্দের প্ল্যান, সেটা কি করে সম্ভব? আজ এই ডাক্তার দিবস উপলক্ষে আয়োজন করা বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুষ্ঠানের শুরুতেই আয়োজকদের তরফ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মানুষ ভগবানের পর যদি আর কারোর ওপর সবচেয়ে ভরসা করে থাকেন তাহলে তিনি হলেন একজন ডাক্তার। সাধারণ মানুষের এই ভরসা, এই এক্সপেকটেশনের সম্মান প্রতি মুহূর্তে যারা দিয়ে যাচ্ছেন তারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত সকল মানুষ। এবার আমরা সম্মান জানাবো আমাদের সকলের প্রিয় ডক্টর অনুভব মৈত্রকে। আমরা আমাদের হসপিটালের চিফ ডক্টর সরকারকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের ডক্টর অনুভব মৈত্রের সম্বন্ধে কিছু বলার জন্য। এরকম অনুষ্ঠান খুব কম হয়, আমরা খুব কম সুযোগ পাই কাউকে এরকম অনুষ্ঠানে সম্বর্ধনা জানাতে। আজকের অকেশনটা শুধুমাত্র ডক্টর মৈত্রকে সম্মান জানানো নয়, আজকের অনুষ্ঠানটা সম্মান জানানো কখনো হার না মানা মানসিকতাকে, যা নাকি মানুষকে কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জের মুখে জিতিয়ে দেয়। বারবার সেই স্পিরিট, সেই হিউম্যান স্পিরিটকে সম্মান জানানো যা অসম্ভবকে সম্ভব করে। ডক্টর মৈত্র শুধুমাত্র আমাদের কলকাতারই গর্ব নন, উনি সারা দেশের গর্ব। আসুন আমরা সবাই মিলে ডক্টর মৈত্রের সেই ফাইটিং স্পিরিটটাকে
হাততালি দিয়ে সম্মান জানাই। কিন্তু শুধুমাত্র এটাই তো ডক্টর অনুভব মৈত্র নন। অনুভব মৈত্র সেই ডক্টর যিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা করে যাচ্ছেন, মানুষকে বিশ্বমানের সেবা দিচ্ছেন। কার্ডিয়াক সার্জন হিসাবে শুধু আমাদের দেশেই নন, গোটা বিশ্বে ডক্টর অনুভব মৈত্র একটা আলোচিত নাম, একটা সম্মানের সাথে উচ্চারিত হয় তার নাম। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ডক্টর মৈত্রর নাম যতবার সম্মানের সাথে পৃথিবীর দরবারে নেওয়া হয়, ততবার সম্মানিত হয় আমাদের দেশ আর আমাদের দেশের মেধা। যাই হোক, আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, তার চেয়ে বরং ডক্টর মৈত্রকেই স্টেজে ডেকে নিই। তাকে সম্বর্ধনা দেওয়ার সাথে সাথে তার মুখ থেকে আমরা জেনে নিই তার জীবনের কথা। ডক্টর মৈত্র, এখানে কিন্তু সবাই অপেক্ষা করে আছেন আপনার মুখ থেকে কিছু শুনবার জন্য, সো প্লিজ। এখানে উপস্থিত সকলকে আমার নমস্কার এবং ধন্যবাদ। আমি যে আজ এখানে আসতে পেরেছি তার জন্য আপনারা সকলেরই ধন্যবাদ প্রাপ্য। আপনারা সকলে মিলে আমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। আমার অপারেশনের পর থেকে পোস্ট অপারেটিভ কেয়ার সমস্ত ক্ষেত্রে ডক্টর সরকার কিন্তু সারাক্ষণ আমার পাশে গার্জেনের মতো রয়েছেন। তারপর সেদিনের আমিনুলের উপরে করা ওই অপারেশনটা, যেখানে আপনারা সকলে আমার সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আমাকে ফিরিয়ে দিয়েছেন, সেটা আমি কখনোই ভুলতে পারব না। আমাদের হসপিটালের সমস্ত স্টাফ, সকল সিস্টার, সকল কর্মচারীকে আমি ধন্যবাদ জানাবো। আর আমি কৃতজ্ঞ আমার বাবা, আমার পিসিমণি, আমার মাসির কাছে। তারা পাশে না থাকলে সত্যি আজকের এই দিনটা আমি দেখতে পারতাম না। আমার অপারেশনের পর থেকে দীর্ঘ 3 মাস তারা আমাকে এভাবে সহ্য করেছে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আর সবার শেষে আমি সেই মানুষটার কথা বলতে চাইবো যে মানুষটা পাশে না দাঁড়ালে হয়তো আজকের দিনটা তো দূর, আমি হয়তো এতদিন বেঁচেও থাকতাম না। সে সারাক্ষণ আমার পাশে দাঁড়িয়েছিল, তাই এটা সম্ভব হয়েছে। ডক্টর সরকার সেই মানুষটাকে আমার জীবনের এঞ্জেল বলেছেন। যখন আমি অপারেশন থিয়েটারে জীবন আর মৃত্যুর সীমানায় এসে দাঁড়িয়েছিলাম, হয়তো তখন তারই ডাক, তারই পিছুটান আমার মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া পাটাকে জীবনের দিকে ফিরিয়ে দিয়েছিল। তারপর আমার সমস্ত ফ্রাস্ট্রেশন, সমস্ত রাগ সে হাসি মুখে চুপ করে সহ্য করেছে, কিন্তু অসীম বিশ্বাস নিয়ে সে আমাকে সারাক্ষণ বলে গেছে যে আমি পারবো, আমি ঠিক হব,
আমাকে ঠিক হতে হবে, তখন তার এই কথাগুলো আমার সহ্য হতো না, আমার ভালো লাগতো না। আমি তাকে তখন অপমান করতাম, অনেক খারাপ কথা শোনাতাম, কিন্তু হয়তো মনে মনে সেই কথাগুলো আমি শুনতে চাইতাম। তাই তার এই বিশ্বাস নিয়ে বলা কথাগুলো হয়তো আমার অজান্তে আমার সাবকনশিয়াস মাইন্ডে বসে গেছিল। কিন্তু আমার জীবনে সেই এঞ্জেল এসে এমন সময় আমার হাত ধরেছিল যখন চেনা মানুষও অচেনা হয়ে যায়, সকলে হাত ছেড়ে দেয়। জীবনে একটা দারুণ অন্ধকার সময় আমি সেই এঞ্জেলের হাত ধরে পার করেছি। আর মানুষ যখন অন্ধকার সময় দিয়ে পেরোয় তখন সবসময় একটা আলোর খোঁজ করে, কিন্তু আমার অন্ধকার সময়টাতে আমার আলো আমার পাশেই ছিল। আর আমার জীবনের এই দুর্ঘটনা আমাকে জীবন সম্পর্কে নতুনভাবে অভিজ্ঞ করে তুলল। মানুষ চিনতে শিখলাম, তাদের চিনলাম যারা বন্ধুর ছদ্মবেশে আমার চারপাশে ঘুরঘুর করছিল। এই দুর্ঘটনার জন্য যখন আমার চিরকালের মতো পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, তখন সেই বন্ধুবেশী ছদ্মবেশী মানুষগুলোর মুখোশ খসে পড়েছিল। ওয়েল, একদিক থেকে আমার এই অ্যাক্সিডেন্টটা আমার জীবনে একটা ফিল্টারের মতো কাজ করেছে। আনওয়ান্টেড অনেক এলিমেন্ট আমার জীবন থেকে সরে গেছে, আর আমিও চিনে গেছি কারা আমার জীবনে সত্যিকারের ম্যাটার করে আর কারা করে না। আর আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি আমার জীবনে সেই এঞ্জেলকে, আমার ওয়াইফকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আনন্দী, আমি তোমাকে এখানে মঞ্চে আসতে অনুরোধ করছি। তোমার হাজবেন্ড তোমাকে রিকোয়েস্ট করছে, প্লিজ এসো। অত লজ্জা পেতে হবে না, যা দেখি এবার যা। দিদি ভাই যাও না, যাও তো। আমার জীবনের অন্ধকার টানেলের শেষ আলোটা কিন্তু আমি দেখতে পাইনি, আনন্দী ঠিক দেখতে পেরেছিল। ও নিজের লক্ষ্যে স্থির ছিল। আমি যখন নিজের উপর রাগে হতাশায় নিজের চোখ বন্ধ করে রেখেছিলাম, আনন্দী কিন্তু আমার হাত ধরে রেখেছিল। ও কখনো আমাকে অসহায় ফিল করতে দেয়নি। যখনই আমার সাহায্যের দরকার হয়েছে তখনই আমার হাতের মধ্যে ওর হাতটা পেয়েছি। ও কখনো হাত ছেড়ে যায়নি। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি খুব লাকি। আমি শুধু এটুকুই বলতে পারি যে আনন্দকে আমার জীবনে পেয়ে আমি নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করি। 300টা কেসের মধ্যে হয়তো 2টো কেস এমন হয় যে পুরোপুরি সুস্থ হয়, কিওর হয়। অনুভব সেই 2টো লোকের মধ্যে একজন হবে, তার কি গ্যারান্টি আছে? তার কি নিশ্চয়তা আছে? কি করে বলছো এতটা স্বার্থপরের মতো কথা? আমি তো বুঝতে পারছি না। আমার কোনো লাইফ নেই, আমার কোনো ক্যারিয়ার নেই। অনুভব, প্লিজ এবার থামো, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনারা এই যে স্মারক আজ আমাকে দিলেন, এই সমস্ত সম্মান, এই স্মারক কিন্তু পাওয়া উচিত আনন্দীর। আমার থেকে অনেক বেশি কঠিন লড়াই কিন্তু আনন্দী লড়েছে। আমার মতো একটা হেরে যাওয়া, একটা লড়াই করতে অনিচ্ছুক মানুষকে আবার লড়াই করতে উদ্বুদ্ধ করেছে, তাকে লড়াই করে সুস্থ করে তুলেছে। So all this should go to my better half. আনন্দী, এবার আমরা তোমার কাছ থেকে কিছু শুনতে চাই। এখানে এই মঞ্চে উপস্থিত সকল প্রথিতযশা ডক্টরসদের সামনে দাঁড়ানো বা তাদের সঙ্গে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আমার নেই। এত প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই। আমি যা যা করেছি সবটাই ডক্টর অনুভব মৈত্রকে দেখে শিখেছি।
আমি দেখেছি অনুভব কিভাবে তার পেশেন্টদের সঙ্গে, প্রত্যেকটি পেশেন্টের সঙ্গে কথা বলেন, কিভাবে তাদের মনে জোর দেন, কিভাবে লড়াই করতে শেখান, সবটাই আমি ওনার থেকে দেখে শিখেছি। আর এই যে এই কদিন আমি যা যা করেছি অনুভবের সাথে, সবটাই ওকে দেখে শেখা। বলতে পারেন গঙ্গা জলে গঙ্গা পুজো করেছি। হয়তো পথটা কঠিন ছিল, কিন্তু আমি বুঝেছিলাম যে অনুভবকে একটা জিনিসই সুস্থ করে তুলতে পারে, আর সেটা হলো তার কর্মক্ষেত্রে ফিরে এসে মানুষকে সুস্থ করে তোলা। আমি বুঝেছিলাম যে অনুভবের মনে এই বিশ্বাসটা জাগাতে হবে যে ওর পেশেন্টদের ওকে খুব প্রয়োজন। এই জিনিসটা যদি আমি একবার করতে পারি, তাহলে অনুভব মুহূর্তের মধ্যে ওর আত্মবিশ্বাস ফিরে পাবে, আবার আগের মতন সুস্থ হয়ে উঠবে। বিশ্বাস করুন, আমি কিন্তু সত্যি কিচ্ছু করিনি। যা করার অনুভব নিজে করেছেন। আমি শুধু ওকে ওটি অবধি এগিয়ে নিয়ে গেছি। তারপর অনুভবের হাত অপারেশন করেছে, ওর মাথা ওকে নির্দেশ দিয়েছে, ওর অভিজ্ঞতা ওকে চালিত করেছে। আনন্দী, তোমার এই এফোর্টটাকে আমি কত ভুল বুঝেছি। তোমাকে বিগত কয়েক মাসে কত যন্ত্রণা দিয়েছি আমি। সরি আনন্দী, সরি। না, এইভাবে মনে মনে আমি তোমাকে সরি বলবো না, বলবো সকলের সামনে। নিজের করা সব অন্যায়ের জন্য মাপ চাইবো তোমার কাছে। যত কষ্ট তোমাকে দিয়েছি, ততটাই ভালোবাসা ফিরিয়ে দেব তোমাকে। আমি কৃতজ্ঞ ডক্টর সরকারের কাছে, আমি কৃতজ্ঞ সেই সব ডক্টরসদের কাছে যারা সেদিন ওটিতে অনুভবের সাথে ছিলেন, তার পাশে ছিলেন, তাকে সাহায্য করেছেন। আমি কৃতজ্ঞ সেই ছোট্ট আমিনুলের পরিবারের কাছে, যারা অনুভবকে ভরসা করেছেন, তার আত্মবিশ্বাস বাড়িয়েছেন। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। ব্যাস, আমার এটুকুই বলার ছিল। এত সহজে তো তোমাকে ছাড়া যাবে না আনন্দী। আমরা জানি যে তুমি খুব ভালো গান গাও, তাই আমাদের সবার তরফ থেকে আমার অনুরোধ, তুমি একটা গান গেয়ে এই সন্ধ্যাটাকে সুন্দর করে তোলো। আমি এখন গান হ্যাঁ, আজকে কিন্তু একটা গান না শুনিয়ে তোমার ছুটি নেই। কি সবাই শুনতে চান তো আনন্দের গান? হ্যাঁ, অবশ্যই চাই।
আমার কিছু বলার আছে। আমি মঞ্চে আসছি।